মানে বিষয়টা খুবই দুঃখজনক। আনিসুর রহমান জিকোর এত ভালো পারফর্ম থাকার পরও জাতীয় দলের হয়ে তারপরও কিন্তু তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সামান্য একটা কারণে। এখন আপনি সামান্য এই বিষয়টা নিয়ে যদি একটা প্লেয়ারের পুরো কেরিয়ারটা নষ্ট করে দেন, এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয়। দেখেন মোরসালিন খেলতেছে জাতীয় দলে, তপু বর্মন খেলতেছে, আরও যারা এই কাণ্ডে জড়িত ছিল তারাও কিন্তু জাতীয় দলে এখন খেলতেছে, কেউ ক্লাবে খেলতেছে। কিন্তু এক আনিসুর রহমান জিকো দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার, তাকে কিন্তু কোথাও রাখা হয়নি। দেখেন ভাই, মিতুল মার্মা দিয়ে কিন্তু আর চলে না। এই ছেলে বিগ ম্যাচে যেই পরিমাণ ব্লান্ডার করে, মানে আপনি চিন্তা করে দেখেন হংকংয়ের সাথে কিন্তু লাস্টের যে গোলটা হয়েছে এখানে ডিফেন্ডারের যেমন ভুল ছিল, মিতুল মার্মারও কিন্তু ঠিক সেম ভুলটাই ছিল। বক্সের ভিতরে একটা বল থাকলে যদি একটা স্ট্রাইকারের পায়ে বল থাকে ও কিন্তু শর্টই করবে, সামনে যদি একটা ডিফেন্ডার থাকে বিট হয়ে যায় তাহলে কিন্তু এটা গোলকিপারের মানে 50-50 চান্স থাকে সেভ করার। ওর হাতে লেগে বলটা জালে ঢুকে গেছে, জাস্ট এক কথায় প্রস্তুত ছিল না দেখে গোলটা হয়েছে। আমরা যারা ফুটবলকে ভালোবাসি, বাংলাদেশের ফুটবলকে ভালোবাসি, আমরা আর চাই না যে মিতুল মার্মা জাতীয় দলের গোলবারে থাকুক। আমরা চাই আনিসুর রহমান জিকো আবারও জাতীয় দলে ব্যাক করুক। সামান্য একটা ভুলের কারণে আপনি একটা প্লেয়ারের কেরিয়ার খেয়ে দিতে পারেন না, যেখানে তপু বর্মন, মোরসালিনরা এখনও কিন্তু জাতীয় দলে খেলতেছে, নিয়মিত খেলতেছে। তো যাই হোক, আমরা চাই আনিসুর রহমান জিকো যেন আবারও জাতীয় দলে ব্যাক করে, সে যেন আবারও ক্লাবে নিয়মিত হয়, ক্লাবে ভালো পারফর্ম করতে পারে। আর একটা কথা হচ্ছে, আনিসুর রহমান জিকোকে কিন্তু সামনের সিজনেই এই যে বসুন্ধরা কিংস অবশ্যই ছাড়তে হবে, না হলে কিন্তু সে কোনো গেম টাইম পাবে না।